নতুন প্রজন্ম আশার খুঁজে আছে, সব প্রজন্মই একটি দিক নির্দেশনা খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি হিংসা প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশকে সঠিক পথে নিয়ে যেতে চায়। শনিবার 10 জানুয়ারি রাজধানীতে সংবাদ মাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় আয়োজন করেন তারেক রহমান। সেখানে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আমরা এক পাশে 1981 সালে একটি জানাজা, আরেক পাশে 2025 সালের 31 ডিসেম্বরের জানাজা এবং তৃতীয় পাশে 2024 সালের 5 আগস্ট। এসব ঘটনা সামনে রাখলে বোঝা যায় আগের অবস্থানে ফেরার কোনো প্রয়োজন নেই। দেশ যে মূল্য দিয়েছে, বিশেষ করে 5 আগস্টের ঘটনা, তা রাজনীতিকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে বলেন তিনি। তারেক রহমান সব রাজনৈতিক পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানান। তিনি বলেন, মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সেটি যেন কোনোভাবেই মতবিভেদ বা জাতিকে বিভক্ত করার পর্যায়ে না যায়। 5 আগস্টে আমরা দেখেছি তার পরিণতি কি হতে পারে। অন্যদিকে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। সমালোচনা প্রয়োজন, কিন্তু শুধু সমালোচনার জন্য সমালোচনা নয়। এমন আলোচনা চাই যা দেশের সমস্যার সমাধানে সাহায্য করে। 1.5 যুগের পুনর্বাসিত জীবন কাটিয়ে গত 25শে ডিসেম্বর দেশে ফেরার পর কয়েকটি স্থানে যাওয়ার সুযোগ পেয়েছেন বলেন তারেক রহমান। সেই অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, আমার মনে হয়েছে রাজনীতিবিদদের উপর দেশের মানুষের প্রত্যাশা অনেক, এবং প্রত্যাশা পূরণ সম্ভব না হলে রাষ্ট্রের সঠিক পথে অগ্রযাত্রা নিশ্চিত করা তাদের দায়িত্ব। দেশে প্রায় 1.5 কোটি কৃষক আছেন বলে উল্লেখ করেন তারেক রহমান। তাদের জন্য এগ্রি কার্ড চালুর ভাবনা রয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, যারা 20 কোটি মানুষের খাবারের সংস্থান করছে, সেই বিপুল জনগোষ্ঠীর জন্য কোনো ভেন্যু নেই। তাদের সমস্যাগুলো আমাদেরই জানতে হবে। নারী শিক্ষায় সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার ভূমিকার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, পরবর্তী সরকার গঠন করতে পারলে শিক্ষিত নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। অন্যদিকে স্বাস্থ্য খাতে ব্যয় কমাতে প্রিভেনশন মডেল অনুসরণ করার কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, মানুষকে সচেতন করা গেলে কোনো খাবার না খেলে কিডনি, হার্ট বা ডায়াবেটিসের ঝুঁকি কমে, তাহলে রাষ্ট্রের ব্যয় কমে, মানুষও সুস্থ থাকে। এ নিয়ে স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা আছে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।